এই ছেলেটি আকাশে উড়তে থাকা বোম্বার প্লেনকে গুলতি দিয়ে উড়িয়ে দিয়েছিল। সকালে যখন ছেলেটি স্বপ্ন থেকে জাগে এবং এই কথা তার মাকে জানাতে যায়, তখনই হঠাৎ তার মা আসে এবং তাকে দ্রুত জানালার বাইরে বের করে দেয়। সে শত্রুদের হাত থেকে বেঁচে যায়, কিন্তু পিছনে ফিরে দেখে যে তার বাড়ি আগুনে পুড়ছে। একা সার্গেই জঙ্গলের ভেতর দৌড়ে গিয়ে লুকিয়ে পড়ে এবং ভয় পেয়ে মাকে ডাকতে থাকে। সে বুঝতে পারে যে সে তার মাকে আর কোনোদিন দেখতে পাবে না। এখন তাকে নিজেকে শক্ত করতে হতো। তৃষ্ণা পেলে বৃষ্টির জল পান করত, ক্ষুধা লাগলে জঙ্গলের ফল খেত। রাত হতেই কাঠ কুড়িয়ে নিজেকে বাঁচানোর প্রস্তুতি নিত এবং নিজে নিজে বলতো, আমার কাছে গুলতি আছে, আমার ভয় নেই। জঙ্গলে 3 জন জার্মান সৈন্য আসে। ভয়ের চোটে সে একটি গাছের খোরলে লুকিয়ে পড়ে, কিন্তু উপরে তাকিয়ে দেখে একটি বিষধর সাপ জড়িয়ে আছে। সার্গেই তার ছোট ছোট হাত দিয়ে মুখ শক্ত করে চেপে ধরে। সে সামান্যতম শব্দও করে না, কারণ সেই মুহূর্তে তার কাছে সাপের চেয়ে সামনে থাকা শত্রুরা বেশি বিপজ্জনক ছিল। যখন জার্মান সৈন্যরা চলে যায়, তখন গৃহহীন সার্গেই আবার জঙ্গলে ঘুরে বেড়াতে থাকে। তার একটি জুতো পুরোপুরি ছিঁড়ে গিয়েছিল, তাই সে গাছের ছাল বেঁধে হাঁটতে শুরু করে। অনেকক্ষণ পর সে পুরোপুরি ক্লান্ত হয়ে যায় এবং পাশে বসে থাকা একটি ইঁদুরকে বলে, তুই আমাকে এভাবে কেন দেখছিস? সৌভাগ্যক্রমে একজন সোভিয়েত গোয়েন্দা তাকে দেখে ফেলে এবং সেনা ক্যাম্পে নিয়ে আসে। যখন কমান্ডার সেই ছোট বাচ্চাটিকে দেখে, সার্গেই ভয় পেয়ে যায়। যে কমান্ডার সবসময় কঠোর থাকতেন, তিনিও তাকে দেখে কিছুটা নরম হয়ে যান। যখন সবাই তাকে জিজ্ঞেস করে যে তার মা বাবা কোথায়, তখন সার্গেই নিজেকে ধরে রাখতে পারে না এবং কেঁদে ফেলে। সৈন্যরা তাকে কোলে তুলে নিয়ে শান্ত করে। এরপর সার্গেইকে যুদ্ধক্ষেত্রের হাসপাতালে পাঠানো হয়, যেখানে তার দেখা হয় একজন মিষ্টি ও শান্ত স্বভাবের নার্স কাটিয়ার সাথে। সার্গেই দ্রুতই সৈন্যদের সাথে মিশে যায়। তার উপস্থিতিতে সৈন্যদের মনে কিছুটা উষ্ণতা ফিরে আসে। যে কমান্ডার কখনো হাসতেন না, তিনিও তাকে দেখে হাসেন। বাচ্চার আগমনে পুরো ক্যাম্প খুশি হয়ে ওঠে। নার্স কাটিয়া চায় সার্গেই যেন এখানেই থেকে যায়, কিন্তু কমান্ডার মানা করে দেন। তিনি তাকে অন্য কোথাও পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। সার্গেই কাঁদে না, বরং কমান্ডারই নিজের আবেগ লুকানোর চেষ্টা করেন। যাওয়ার সময় তিনি নিজের হাতে তৈরি একটি খেলনা বন্দুক সার্গেইকে দেন। সার্গেই খাকে জোরে জোরে ধরে। তখন কমান্ডার বুঝতে পারেন যে আসলে তিনি নিজেই সার্গেইকে ছাড়া থাকতে পারবেন না। তিনি তাকে জিজ্ঞেস করেন, তুমি কি আমার বন্ধু হবে? যখন সবাই জানতে পারে যে সার্গেই এখানেই থাকছে, তখন সৈন্যরা খুশি হয়। একজন বৃদ্ধ দর্জি সারা রাত জেগে তার জন্য একটি ছোট সৈন্যের উর্দি বানিয়ে দেন। উর্দি পরার সাথে সাথেই সে একটি খুবই সৈন্য হয়ে ওঠে। মাত্র 6 বছরে সার্গেই বাকি সৈন্যদের মতোই নিয়ম মেনে চলত, শুধু কমান্ডার তার প্রতি একটু নরম থাকতেন। কিন্তু যুদ্ধ বাচ্চাদের জন্য সহজ নয়। একটি লড়াইয়ের পর সার্গেই দেখে যে সৈন্যরা একটু আগে হাসছিল, তারা পরের মুহূর্তেই আহত হয়ে পড়ে আছে। সে যা করতে পারত তাই করত, সাহায্য করত, গান গাইত। তার মাসুম কণ্ঠ শুনে অনেক সৈন্য আবেগপ্রবণ হয়ে পড়তেন।